ক্লাস 10 কোষে থেকে 20 প্রশ্নমালা 4 দাগের ত্রিকোণমিতিটি করব। অঙ্কটা কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত, মান লিখি আর কি। তো এর মধ্যে না অনেকগুলো কথা আছে, কথাগুলো একটু মানে আগে বুঝে নিতে হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি কোন কোণ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আর অন্তর কথাটার মানে হচ্ছে বিয়োগ। আর সমকোণী ত্রিভুজ বলছে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ হবেই, আর বাদবাকি কোণ দুটির সমষ্টিও 90 ডিগ্রি। দেখো আমি এঁকে দেখাচ্ছি কি জিনিসটা, তাহলে জিনিসটা আরও কিন্তু আমাদের কাছে ইজি হবে। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, মোটামুটি একটা সমকোণী ত্রিভুজ তোমরা ধরে নিতে পারো। এটা ছবি যে সব ক্ষেত্রে আঁকতে হবে তা নয়, তবে আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবে, আর এই দুটো কোণ মিলে হবে কত, 90 ডিগ্রি। এই দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণ পাবো কত আমরা, 90 ডিগ্রি। এবং এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে অঙ্কটা আমরা কি করে করছি দেখো, অঙ্কটা সমাধান করতে গেলে আমরা করব কি, দুটি কোণের অন্তর বলেছি মানে বিয়োগফল। তাহলে আমরা এক কাজ করব, লিখব ধরি বা মনে করি, ধরি একটি কোণ ইকুয়াল এক্স ডিগ্রি ধরে নিলাম। তাহলে অপর কোণটা কত হবে, অতএব অপর কোণ কত হবে আমি লিখছি দেখো, অপর কোণটি হবে, তাহলে দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তার একটা কোণ যদি এক্স হয়, এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে অপর কোণটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে এই দুটো কোণের অন্তর মানে বিয়োগফল। তাহলে এখানে আমরা একটা কথা লিখে নিতে পারি, কি লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, এক্স ডিগ্রি গ্রেটার দ্যান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এবার আমরা এই দুটো বিয়োগ করব, কি লিখব, শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখছি দেখো, প্রশ্নানুসারে কি হচ্ছে, এই দুটো কোণকে বিয়োগ করব, এই এক্স ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এই দুটো যদি বিয়োগ করি আমরা কত পাবো, আমরা পাবো 2π/5। তাহলে এগুলো সবই যখন ডিগ্রিতে আছে, তাহলে আমরা এটাকেও ডিগ্রিতে কনভার্ট করে নেব। কি লিখব, 2 ইন্টু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই কত, 5। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এবার আমরা ক্যালকুলেশন করি দেখো, বা এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস। আর এটাকে যদি আমরা একটু কেটে একটু ছোট করে নিই, 5 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে কত হবে, 3 × 5 = 15, থাকছে 3, 30, 5 × 6 = 30। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 36 × 2 = 72 আমরা পেলাম। বা এবার এক্স ডিগ্রি যোগ করে আমরা কত পাচ্ছি, 2x ডিগ্রি। আর এই 72 ডিগ্রি ছিল, আর এই 90 ডিগ্রিকে আমরা যখন চেঞ্জ করব, সাইড চেঞ্জ করব, তখন এই মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা কত পাচ্ছি, এক্স ডিগ্রির মান বের করব, কত হবে, এই দুটোকে যোগ করব, 2 হচ্ছে, আর 9 আর 7 16, আর এই 2 নিচে চলে এসে ভাগ হয়ে গেল। এটাকে কাটাকাটি করলে আমরা কত পাবো, 8 × 2 = 16, 8 × 1 = 8, মানে 2 × 1 = 2, সরি। ঠিক আছে, তাহলে একটা কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে একটি কোণের মান। অতএব আমরা এবার উত্তর একটা লিখি, অতএব একটি কোণ হলো কত ডিগ্রি, 81 ডিগ্রি। আর অপর কোণটি কত, অতএব অপর কোণ
টি কত হবে, আমরা এখানে লিখেছিলাম দেখো 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব কত, বিয়োগ করব x ডিগ্রি, x ডিগ্রি মানে কত 81, ঠিক আছে, তাহলে কত হলো 9 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হলো কিন্তু এই দুটো, এই যে 81 ডিগ্রি, মানে আমাদের চেয়েছিল ওই কোণদ্বয়ের মান নির্ণয় করি কোন পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে নির্ণয় উত্তর কি লিখব আমরা, অতএব নির্ণেয় উত্তর কত লিখব, 81 ডিগ্রি, 9 ডিগ্রি। অঙ্কটা কিন্তু ভীষণ ভালো, তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা এই অঙ্কটা, মূল অঙ্কটাকে বারবার পড়বে, আর আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিটা তোমরা ফলো করো, বেশ কয়েকবার প্র্যাকটিস করো, দেখবে অঙ্কটা তোমাদের কাছে খুব সোজা মনে হবে এবং অঙ্কটা ভীষণ ভালো। ওকে, আজ আমি ক্লাস 10 কোষে থেকে 20 প্রশ্নমালার 5 দাগের ত্রিকোণমিতিটা করব। দেখো ত্রিকোণমিতিটায় কি লেখা আছে, তোমরা অঙ্কটা বারবার পড়বে, মূল অঙ্কটা, তারপরে আমি কিভাবে করছি সেইটা দেখে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারছো। অঙ্কটায় লেখা আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান কত। এটা আমরা করব 5 দাগের অঙ্ক। কি দেওয়া আছে আবার একবার পড়ছি, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান কত। দেখো আমি অঙ্কটা করছি, এটা হচ্ছে 5 দাগের অঙ্ক করছি আমি। দেখো পাঁচ দাগের অঙ্কটা লেখা আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি আর দ্বিতীয়টার পরিমাপ, তাহলে আমরা লিখছি প্রথম কোণটি দেওয়া আছে, প্রথম কোণটি আমি লিখছি, দেখো প্রথম কোণটি কত 65 ডিগ্রি, ঠিক আছে। আর দ্বিতীয় কোণটার মান দেওয়া আছে, লিখছি দ্বিতীয় কোণটি কত আছে, ইকুয়াল দেওয়া আছে π/12। এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, কি করে যাচ্ছি দেখো, পাই মানে হচ্ছে 180, 180 ডিগ্রি বাই কত, আমরা লিখছি 12। এটাকে যদি আমরা কেটে একটু ছোট করে নেই তাহলে 12 দিয়ে এটা কাটবো, 18 মধ্যে 12 একবার যাচ্ছে, থাকছে 6, 5 এবং 60, তাহলে আমরা কত ডিগ্রি পেলাম এখানে, 15 ডিগ্রি, ঠিক আছে। আর আমাদের বলেছিল তৃতীয় কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত, তাহলে আমরা কি লিখব, অতএব তৃতীয় কোণটি, তৃতীয় কোণ কত হবে লিখছি, দেখো তৃতীয় কোণ কত হবে, যেহেতু একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তার মধ্যে প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে, তাহলে তৃতীয়টা কত, আমরা 180 ডিগ্রি থেকে কি করব, এই দুটো কোণের সমষ্টি আমরা বিয়োগ করে দেব, 65 ডিগ্রি যোগ 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 যোগ করছি, 5 আর 5 10 হচ্ছে, আর হাতে 1 আছে আমাদের, 2 আর 6 8, কত ডিগ্রি হলো 80 ডিগ্রি, মাইনাস করলে কত হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটাই বলেছিল কি, দেখো বলছে অঙ্কটাই বলেছিল একটা কোণ 65, দ্বিতীয়টা যদি π/12 হয় তাহলে তৃতীয় কোণটি ষষ্ঠিক মান কত, দেখো ষষ্ঠিক মান এসে গেছে, কত ডিগ্রি 100 ডিগ্রি। এবার আমরা এই কোণটাকে আমরা কিসে নিয়ে যাব, রেডিয়ানে, মানে রেডিয়ানে কনভার্ট করব। তা সেই সূত্রটা আমরা ব্যবহার করব, যেহেতু আমরা জানি 90 ডিগ্রি ইকুয়াল
পাই বাই 2। অতএব 1 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে, আমরা লিখছি, দেখো কি লিখছি, পাই বাই 2 ইন্টু কত, 90। ঠিক আছে, এবার আমাদের কত ডিগ্রিকে কনভার্ট করার কথা আছে, 100 ডিগ্রিকে। অতএব 100 ডিগ্রি মানে কত হবে, 100 ডিগ্রি ইকুয়াল পাই ইন্টু 100, আর নিচে কত আছে, 2 ইন্টু 90। এটাকে আমরা এবার কি করব, যেহেতু আমরা রেডিয়ানে নিয়ে গেলাম, তাহলে এটাকে আমরা রেডিয়ান থেকে আমরা কি করব, এবার মোটামুটি কাটাকাটি করে একটু ছোট করব। দেখো আমরা কি করছি, এই 0 আর এই 0টা কেটে দিলাম। এবার আমরা কি করব, এই 2 দিয়ে এই 10কে কাটবো, কত আসবে, 5। তাহলে উত্তরটা কি এলো, 5 পাই পাই বাই কত আসছে, 9। এটাকে আমরা কি দেব, এটাকে আমরা রেডিয়ান দিতে পারি। তাহলে কিন্তু উত্তর দুটোই আমাদের এসে গেল। তাহলে এইটা হলো একটা উত্তর, এইটা হলো একটা উত্তর, এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে আর এটা হলো রেডিয়ানে। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় উত্তর কি আছে, 100 ডিগ্রি কমা, আর এটা লিখব কত, 5 পাই বাই 9 সি। এটা হলো উত্তর। এটা আমাদের 5 দাগের অঙ্কটা আমরা করলাম।